সবাই পুকুরের পানিতে ডুব দেওয়ার সাথে সাথে তাদের চোখগুলো রক্তে রঞ্জিত হয়ে গেল। মৃত্যু, আমি মরবো। টিনা ছুরি দিয়ে নিজের গলায় নিজেই কাটলো। একে একে সবাই সেই ছুরি দ্বারা নিজেদের গলা নিজেরাই পচে দিয়ে মৃত্যুবরণ করলো। তাদের চারজনের মৃত্যুর খোঁজ কোনোদিন কেউ পেল না। এভাবে কেটে গেল একটি বছর। মনে হচ্ছে ওখানে একটা পুকুর আছে, ওখান থেকে একটু পানি খেয়ে আসি। আজ আর কাটবো না, পানি খেয়ে বাড়ি ফিরবো। মরবো, আমি মরবো, মৃত্যু। কাঠুরে তার নিজের গলায় নিজেই কুড়াল দিয়ে আঘাত করে মৃত্যুবরণ করলো। এদিকে ঘোর সন্ধ্যা হওয়ার পরেও যখন কাঠুরে বাড়ি ফিরছিল না, তখন তার পরিবার বেশ চিন্তায় পড়ে গেল। তোদের বাবা তো এখনো বাড়িতে ফিরে এলো না, এত দেরি তো কোনোদিন হয় না। কারোর সাথে কোনো দোকানে বসে গল্প করছে হয়তো। চিন্তা করো না মা। মা, আমি কি একটু সামনে গিয়ে দেখবো বাবা বাড়ি ফিরছে নাকি? কারো যেতে হবে না, ও একাই চলে আসবে। তোরা ঘরে গিয়ে পড়তে বস। এদিকে রাত 11টা বাজার পরেও যখন কাঠুরে বাড়ি ফিরল না, তখন কাঠুরের বউ কাঁদতে শুরু করলো। কি হলো? মানুষটা কোথায় গেল? এত রাত হয়েছে এখনো বাড়িতে ফিরলো না। কেঁদো না মা, আমরা কাল সকালে জঙ্গলে গিয়ে খুঁজে দেখবো। পরের সকালে হাবু নামের এক লোক দৌড়ে কাঠুরের বাড়ি এলো। কেউ কি বাড়িতে আছো? চন্দ্র, ছুটু, তোরা কি বাড়িতে আছিস? বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে আবু কাকা, এভাবে ডাকছো কেন? আমি পথ ভাঙতে গিয়ে দেখি তোর বাবা পুকুর ঘাটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দূর থেকে দেখেছি, এতে বোঝা যাচ্ছে না। কাল থেকে তোর বাবা বাড়িতে আসেনি, তাই মনে হলো ওইটা তোর বাবাই হবে। তাড়াতাড়ি গিয়ে দেখ। আমি জানতাম মানুষটা কোনো বিপদে পড়েছে। চন্দ্র, ছোটু, তাড়াতাড়ি চল তোরা। গ্রামের কিছু মানুষ সহ তারা সে আত্মহত্যার পুকুরে গিয়ে দেখলো সত্যি কাঠুরে আত্মহত্যা করেছে। কাঠুরের বউ কাঠুরের আত্মহত্যা মেনে নিতে না পেরে পানিতে লাফ দিল। হা 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 হা, মৃত্যু, মরবো আমি। মা, তুমি কি বলছো? উঠে এসো পানি থেকে। ধরো না মা, তোমার মায়ের হাত ধরো না। এটা হলো মৃত্যু পুকুর। এই পুকুরে যে নামে সে আত্মহত্যা করে। কিন্তু কেন? এই পুকুরে কি এমন রহস্য আছে যে কেউ নামলে নিজের জীবন নিজেই দিয়ে দেয়? তা তো আমি সঠিকভাবে বলতে পারবো না বাবা। তবে এই গ্রামের যে সব থেকে বৃদ্ধ চান মিয়া সেই পুকুরের রহস্যটা বলতে পারে। তাকে আমরা কোথায় পাবো? জঙ্গলের ওপারে নদীর ধারে একটা কুড়ে করে চান মিয়া থাকেন, তোমরা সেখানে যেতে পারো। ভাই চল, আমরা সেই দাদুর কাছে যাই। আমাদের বাবা মায়ের মতো যেন আর কারোর মৃত্যু না হয়। আমরা এই পুকুরটার ব্যবস্থা করব। দাদু, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো? কে কে ডাকছে এত মায়াবী স্বরে আমাকে? আমরা দাদু খুব বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমাদের সেই বিপদ থেকে রক্ষা করো। আমি বৃদ্ধ মানুষ, আমি আর কি বিপদ থেকে তোদের রক্ষা করব? তবে বল, পারলে তোদের সাহায্য করব। চন্দ্রা বৃদ্ধকে সব কথা খুলে বলল। না না, তোরা ফিরে যা। এ ব্যাপারে আমি তোদের সাহায্য করতে পারবো না। কিন্তু দাদু, তুমি তো একটু আগে বললে যে আমাদের তুমি সাহায্য করবে। কথা রাখতে তো আমিও চাই, কিন্তু তোরা ছোট মানুষ, এই কাজ তোরা করতে পারবি না। তোদের প্রাণের ঝুঁকি আছে। গ্রামের মানুষের ভালোর জন্য আমরা যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি। তুমি বলো কি রহস্য আছে এই পুকুরে? তাহলে শোন, ওই পুকুরের নিচে আছে এক অত্যাচারী রাজার রাজ্য। সে 100-এর উপরে বিয়ে করেছিল, কিন্তু একটা বউ রাখতে পারেনি, কারণ সে বউদের উপরে খুব নির্যাতন করত।
আর তারা সেই নির্যাতন সহ্য করতে না পেরে ওই পুকুরে আত্মহত্যা করত। একদিন অলক্ষে ঘটে কোরআনি অপায়া, কতদিন বলেছি আমার কাপড় তুই নিজে পরিষ্কার করবি, দাসীকে দিয়ে পরিষ্কার করাবি না। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? তোর জন্য আমার এত শখের জামাটা নষ্ট হয়ে গেল, তোকে আজ মেরেই ফেলবো। সৈন্য, এই অপায়টা না পারা পর্যন্ত ওই পুকুরে ওকে চুপাও, মারা গেলে লাশটা পুকুরে পুঁতে দিও। রাজার হুকুম মতো সৈন্যরা রানীকে পুকুরের পানিতে চুবাতে লাগলো। শেষে রানী সহ্য করতে না পেরে রাজাকে কঠিন এক অভিশাপ দিল। সামান্য ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আপনার এই অহংকার যেন এই পানিতেই মিশে যায়। এই পুকুরে যেন করুণ মৃত্যু হয় আপনার আর তাদের, যারা অত্যাচারী রাজার বিরুদ্ধে লড়তে পারে না। তাদেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। শেষ কথাটা বলেই রানীর মৃত্যু হলো। কিছুদিন পরেই রাজ্যের যে ওই পুকুরে যেত সেই আত্মহত্যা করত। একদিন রাজা সহ তার পুরো রাজ্যই পুকুরে ডুবে গেল। আর সেখান থেকে যে ওই পুকুরে নামে সেই আত্মহত্যা করে। খুবই করুণ কাহিনী, তবে এই অভিশাপ কি কাটবে না? কাটবে। পানির নিচে সেই রাজ্যে রয়েছে রাজার মরদেহ। ওই পুকুরটা অভিশাপ মুক্ত করতে চাইলে সেটা পুরাতে হবে। কিন্তু পানিতে ছোঁয়া লাগলে যেখানে মৃত্যু হয়, সেখানে পানির নিচের রাজ্যে যাব কিভাবে? এই নে, এই লাল পাথরটাই তোদের পানির নিচে নিয়ে যাবে। তবে সাবধান, রাজার লাশে আগুন দিয়েই সেখান থেকে চলে আসবি, না হলে ওই আগুনের তাপ তোদের শরীরে লাগলে তোরাও ঝলসে যাবি। ধন্যবাদ দাদু, আমরা এবার আসি। চন্দ্রাও ছোট বৃদ্ধর কাছ থেকে বিদায় নিয়ে সেই পুকুরের কাছে এলো। পুকুরের কাছে আসতে লাল পাথরটা তার লাল আলো ছড়িয়ে তাদের সেই পানির নিচের রাজ্যে নিয়ে গেল। ভাই, আমরা চলে এসেছি, চল রাজার লাশটা খুঁজে বের করি। দাদু বলেছিল ডান পাশের ঘরে রাজার লাশটা আছে। তারা গিয়ে ডান পাশের ঘরে গিয়ে দেখলো রাজার লাশটা ওই ঘরেই পড়ে আছে। তারা রাজার লাশে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। আগুন পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। লাল পাথরের সাহায্যে তারা উপরে উঠে আসে।